আমরা এখন আছি টেমি টি গার্ডেন। বাঙালি ভ্রমণ পিপাসু মানুষদের কাছে দীঘা, পুরী, দার্জিলিং এর পর সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো সিকিম। আর হবে না এবার কেন? এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর টুরিস্ট ডেস্টিনেশন। এখানকার পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দর্শন, নাথুলা পাস, ছাঙ্গু লেক, বিখ্যাত বাবা হরভজন সিং এর মন্দির, এছাড়াও বরফ দেখার জন্য বাঙালিদের সবচেয়ে কাছের জায়গা হলোই সিকিম। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এই গোটা সিকিমটা বাঙালির কাছে ভূস্বর্গ কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয়। তাই এই অপার সুন্দরময় সিকিম যাওয়ার জন্য যারা প্ল্যান করছো বা যারা ভাবছো ভবিষ্যতে সিকিম যাবে, তাদের জন্য রইল এই ভিডিওটি। এই সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবে তোমরা কিভাবে সিকিম যাবে, কোথায় থাকবে, সিকিমে ঘোরার জন্য গাড়ি কোথা থেকে নেবে, কোথায় কোথায় ঘুরবে, আর জনপ্রতি কত খরচ হবে, আরো বিভিন্ন জরুরি ইনফরমেশন তোমরা জানতে পারবে। কিছুদিনের জন্য এই প্রাণের শহর কলকাতার মায়া ত্যাগ করে আমরা সবাই চললাম পাহাড়ে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। এখন বাজে 9:30। এখান থেকে যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। একটা খুব সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, আর আমাদের মন বলছে চলো যাই, চলে যাই দূর, বহুদূর। আর এখন বাজে 10:25, আর আমরা এর মধ্যেই শিয়ালদায় চলে এসেছি। চলো গিয়ে দেখা যাক প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কিনা। আমাদের ট্রেন রাত 11:20-তে, পদাতিক এক্সপ্রেস। এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য পদাতিক এক্সপ্রেস ছাড়াও আরও অনেক ট্রেন আছে যেগুলি হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে ছাড়ে। ট্রেনগুলির সময় সহ নামগুলো স্ক্রিনে দেওয়া রইল, একটু পজ করে দেখে নাও। আর প্রতিটা ট্রেনের ভাড়াই বন্দে ভারত আর শতাব্দী বাদে 350 থেকে 500-র মধ্যেই থাকবে। সমস্ত কিছু আমি ডিটেলসে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু দেখে নিও। এছাড়া তোমরা কলকাতা থেকে বাসে করেও শিলিগুড়ি আসতে পারো, বা প্লেনে করে তোমরা বাগডোগরা এয়ারপোর্টে নেবে, ওখান থেকে ডাইরেক্ট গ্যাংটক যেতে পারো। এই ট্রেনটি যথারীতি সঠিক সময়ে আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিল। আমরা এখন আছি এনজেপিতে। তো এখান থেকে তোমরা শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি বা বাসে করেও গ্যাংটক পৌঁছাতে পারবে। বাসে যাওয়ার জন্য ফার্স্ট এখান থেকে অটো বা ম্যাজিক গাড়িতে করে শিলিগুড়ি যেতে হবে। ওখান থেকে তোমরা গ্যাংটক যাওয়ার বাস পেয়ে যাবে। আমরা এনজেপি থেকে গাড়ি নিয়ে নিই, আমরা এই ম্যাজিক গাড়ি করে শিলিগুড়ি চলে এসেছিলাম, মাথা পিছু 30 টাকা করে দিয়ে। শিলিগুড়ি চলে এসেছি। তো এখান থেকে এই বুলেরো গাড়িটা মহিন্দ্রা বুলেরো গাড়ি নিয়েছি। এটা 10 সিটের গাড়ি। তো তোমরা যদি 10 জনকেও আসতে চাও তো আসতে পারো, অসুবিধা নেই। 7, 8, 9, 10 সবার জন্যই গাড়ি পাওয়া যায়। 10-এর বেশি হলে সমস্যা হতে হবে। আর এনজিপি থেকে কেউ গাড়ি নেবে না, নিলে অনেক কিছু ঠকতে পারো। তো সরাসরি শিলিগুড়ি বাস স্ট্যান্ড চলে এসে এখান থেকে গাড়িটা বুক করে নিও। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত গাড়ি ভাড়া নিচ্ছে আমাদের 4000 টাকা। যদি কেউ শেয়ারে যায় তাহলে এই গাড়িগুলোতেই 10 জন করে নেয়, কিন্তু 10 জন যদি বসে যায় তাহলে কষ্ট হবে একটু। তো তোমরা 8 জন যদি এই গাড়িতে বসো তো একদম ঠিকঠাক হবে। আর শেয়ারে গেলে এই গাড়িগুলোতে 10 জন করে নেয় বললামই, তো পার হেড 500 টাকা করে নেয়। তো বেটার হবে তোমরা যদি গ্রুপে আসো, রিজার্ভ করো গাড়ি, 8 জন করে এসো। 8 জন আসলে সব দিক থেকে সুবিধা হবে। আর 4000 টাকা থেকে 4500 টাকা গাড়ি ভাড়া নেবে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 115 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। মাঝে একবার ব্রেক দেবে লাঞ্চ করার জন্য। আর তোমরা যদি সেই সময় টাইমটা বেশি নাও তাহলে একটু বেশি সময় লাগবে, আর যদি জ্যাম থাকে তাহলে একটু বেশি সময় লাগতে পারে। আর তোমরা শিলিগুড়ি বা এনজিপি থেকে যে গাড়ি করে আসবে সেই গাড়িটা কিন্তু তোমরা ডাইরেক্ট হোটেলে নিয়ে যাবে না, তোমাদের ওখানে লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দেবে। ওখান থেকে ছোট ট্যাক্সিগুলো করে তোমাকে হোটেল পর্যন্ত আসতে হবে। তো এই ভাড়া নেয় মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যেই থাকে। 4 জন তোমরা আসতে পারবে। এই ছোট ট্যাক্সি করে আসতে আমাদের হোটেল পর্যন্ত সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট, আর ভাড়া লেগেছিল 200 টাকা। আমাদের হোটেল বুকিং করা ছিল হোটেল বাইচুংয়ে। এই হোটেলটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে নেমে 30 সেকেন্ড মতো লাগে, ঠিক রিলায়েন্স স্মার্ট বাজারের উল্টো দিকটাতে। তো চলো হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখাই। আমাদের হোটেলে দাম অনুযায়ী রুমগুলো বেশ ভালোই ছিল, আর এখানে সকলের ব্যবহারটা খুব ভালো ছিল। আমরা রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ম্যাল মার্কেটে ঘুরতে। আর এখানে এসে প্রথম কাজ থাকবে তোমাদের পরের দিনের জন্য গাড়ি ঠিক করা, যে তোমরা কি করবে, লোকাল সাইট সিন করবে নাকি নাথুলা পাসের জন্য বেরোবে। তাই নাথুলা পাস যাওয়ার জন্য আমরা হোটেলের সঙ্গে কথা বলেছিলাম, আর হোটেলের দাদারা আমাদের গাড়ি ঠিক করে দিয়েছিলেন। আমাদের লেগেছিল 7500 টাকা, বুলেরো গাড়ি ছিল।
আর তোমাদের বলে রাখি, পুরো সিকিম ঘুরতে গেলে তোমাদের কিন্তু পারমিট করতে হবে অনেক জায়গাতে। তাই জন্য তোমরা ভোটার কার্ড অবশ্যই সঙ্গে রাখবে, আর যদি ভোটার কার্ড না থাকে ড্রাইভিং লাইসেন্স, আর যাদের 18 বছর হয়নি তাদের জন্য বার্থ সার্টিফিকেট লাগবে। এখানে মনে রাখবে কোনো রকম আধার কার্ড কিন্তু ভ্যালিডেটেড নয়, তাই আধার কার্ড কোনো কাজে লাগবে না। আর তোমরা কাছে রাখবে 2 কপি পাসপোর্ট সাইজের কালার ছবি। তো আমরা বেরিয়ে পড়লাম নাথুলা পাসের উদ্দেশ্যে। তো আজকে আমরা দেখব ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা পাস। আর এই ছাঙ্গু যাওয়ার রাস্তায় পড়বে একটি চেকপোস্ট, এখানে পারমিট চেক করা হবে আর 10 টাকা করে পার হেড লাগবে। জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে। আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি বাবা হরভজন সিং টেম্পেলে। 12,651 ফিট উচ্চতায় নিউ বাবা মন্দিরে। বাবা হরভজন সিং তিনি ছিলেন এক বীর সৈনিক। তিনি এখানে ডিউটিরত অবস্থায় মারা যান। পরবর্তীতে ভারত সরকার পলাতক হিসেবে আখ্যা দেন। এরপর একদিন বাবা হরভজন সিং একজন সৈনিককে স্বপ্নে বলেন তিনি পালিয়ে যাননি এবং তার মৃতদেহ কোথায় আছে তাও তিনি বলে দেন। আর এখন সবাই বিশ্বাস করেন যে তিনি ভারত ও চীনের বর্ডারে পাহারা দেন। বাবা হরভজন সিং মন্দিরের পাশেই রয়েছে বেশ একটা ঝর্ণা আর বড় একটা বাবার মূর্তি। তো এখানে পায়ে হেঁটেই যেতে হবে। তো বেশ কিছুটা উপরে এই মূর্তিটি অবস্থিত হওয়ায় আসতে অনেকটাই কষ্ট হবে। তো তোমরা ধীরে সুস্থে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে মহাদেবের মূর্তি, তার ঠিক একদম উল্টো দিকে হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। তোমরা যদি হরভজন সিং মন্দিরে আসো তাহলে এই বাবার মহাদেবের মূর্তির কাছে আসতে কিন্তু একদম ভুলো না। নিশ্চয়ই এসো, খুব ভালো লাগবে এখান থেকেও। নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম 14,140 ফিট উচ্চতায় ভারত ও চীন সীমান্তর নাথুলা পাসে। আমরা এখন দেখতে চলেছি ভারত আর চীনের বর্ডার। এখানে বর্ডার এরিয়া যেহেতু ওপরে ভিডিও করা বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই। তো বলে রাখি এখানে শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে, তো সবাই সাথে করে কর্পূরটা নিয়ে এসো। আমাদের পরবর্তী গন্তব্য 12,313 ফিট উচ্চতায় ছাঙ্গু লেক। এখানে ডিসেম্বরের শেষের দিক থেকে মার্চ মাস পর্যন্ত বরফ দেখতে পাওয়া যায়। এখানে যে ইয়াকগুলো দাঁড়িয়ে আছে এর পিঠে উঠে ছবি তুললে পার হেড 100 টাকা, আর 100 মিটার ঘুরলে 550 টাকা লাগে পার হেড। তো আজকে আমাদের নাথুলা পাস, বাবা মন্দির ও ছাঙ্গু লেক দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হোটেল গ্যাংটকের দিকে রওনা দিলাম। নাথুলা পাস থেকে গ্যাংটকে ফেরার সময় আমরা রাস্তার মাঝখানে একটা জায়গাতে বিআরও লেখা ছিল, আই লাভ বিআরও। তো তোমরা এখানটাতে দাঁড়িয়েও এখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, আর চারিদিকে কুয়াশা আচ্ছন্ন জায়গাটা দারুণ লাগে। এই কুয়াশাচ্ছন্ন অনবদ্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা এবার হোটেলের দিকে রওনা দেব। আমরা হোটেলে ফিরে আসলাম, আর সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টি, আর বৃষ্টি মানে চারিদিকে বরফ আর বরফ। একটু বৃষ্টি থামতে আমরা এমজি মার্গে চলে এসেছি, আর কাল আছে আমাদের গ্যাংটকের সাইড সিন। হোটেল থেকে এখন বেরোলাম, বেরিয়ে এই ওয়াগানা, ছোট্ট ওয়াগানা, দেখতে খুব সুন্দর ছোট গাড়ি। তো ওই দাদার সঙ্গে আমরা যাচ্ছি, 10টা পয়েন্ট ঘুরবো আমরা। তো ওইখানে ফেয়ার লেগেছে 2000 করে একটা গাড়ি। এটা 2টো গাড়ি করেছে, আমাদের 7 জন আছে। একটা গাড়িতে 4 জন আরামসে কমফোর্টেবলি যাওয়া যাবে। তো চলো देखिए কোথায় যাওয়া যায়। ফার্স্ট আমরা हम लोग कहाँ जा रहे हैं? बागतंग वाटरफॉल्स हम फार्स्ट जा रहे हैं। ठीक है, चलो। ওই যে দেখা যাচ্ছে ওয়াটারফল, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো দেখি সামনে কেমন ভিউ আসছে। বাগতং ওয়াটারফলস। তো দেখতে পাচ্ছ তোমরা বাগতং ওয়াটারফলস, ভিউটা কি সুন্দর ভাই। কেমন লাগছে ওয়াটারফলসটা? দারুণ। তোমরাও সবাই আসবে, ঘুরে যেও, দারুণ জায়গা, দারুণ। আর এখানে জিপ লাইনও এখানে রাইড করা যায়, 100 টাকা করে পার হেড লাগবে। তো দেখে নাও।
এখানে ড্রেস ভাড়াও নিতে পারো, দেখতে পাচ্ছ ড্রেস ভাড়া নিয়ে সব ফটোশ্যুট করছে। তো ড্রেস হচ্ছে পার পার্সন 100 রুপিস, 100 টাকা করে পার পার্সন। এখন আমরা যাব নেক্সট গুংজাং মনস্ট্রি। চলো। জাং মনস্ট্রি ওদের কথা আমরা কিছু বুঝতে পারছিলাম না, ওই জন্য ভুলভাল বলছিলাম। তো এখানে মেনটেন্যান্স ফির জন্য 10 টাকা করে পার হেড নেওয়া হয়। পাহাড়ের ভিউটা দেখো জাস্ট, অসাম। এটা হচ্ছে এন্ট্রি গেট, আমরা ভেতরে ঢুকছি। এখন আমরা যাব নেক্সট তাসি ভিউ পয়েন্ট। হচ্ছে তাসি ভিউ পয়েন্টের রাস্তা। তাসি ভিউ পয়েন্ট থেকে আর এখানে অনেক কিছু খাবার দোকানও পেয়ে যাবে তোমরা, নিচে ওপরে সব জায়গায় খাবার দোকান পেয়ে যাবে। তো তোমরা যদি কেউ ব্রেকফাস্ট না করে এসে থাকো তো তোমরা এখানে ব্রেকফাস্টটা উপরে সেরে নিতে পারো। এই তাসি ভিউ পয়েন্ট থেকে এরকম একটা ভিউ পাওয়া যাবে। নেক্সট আমরা আসলাম প্ল্যান্ট কনজারভেটরি। সুন্দর একটা ওয়াটারফলস আছে, তোমরা একদম ওয়াটারফলসের পাশে চলে যেতে পারবে। এখানে সুন্দর ঝর্ণা বাদেও অনেক গাছপালা আছে যেখান থেকে মেডিসিন তৈরি হয়। তোমরা এখানে এই ধরনের সব কটা প্ল্যান্ট দেখতে পাবে। এর মধ্যে অনেক প্ল্যান্ট আছে যেগুলো আমাদের কলকাতাতেও পাওয়া যায়। আমরা এখান থেকে বেরিয়ে এখন যাব গণেশ টক। আর গণেশ টকের পাশেই স্পোকি হাউস, এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা ঢুকতে পারো 100 টাকা করে। আর এই অ্যাক্টিভিটিতে তোমরা খুব মজা করতে পারবে। আর এই হচ্ছে গণেশ টক। আমরা গণেশ টক থেকে বেরিয়ে এখন যাব এনচে মনস্ট্রি। ফার্স্ট পয়েন্ট রোপওয়ে চলে এসেছি, কিন্তু রোপওয়েতে আমরা যাবো না, আর আমরা এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। কেমন একটাই কারণ, সেটা হচ্ছে নিচটা পুরো একদম কুয়াশা ভর্তি হয়ে গেছে। যেহেতু কুয়াশা ভর্তি হয়ে গেছে রোপওয়েতে কিছু দেখতে পারবো না, আর কোনো ছবিও বা কোনো ভিডিও করতে পারবো। আমরা হোটেলে ফিরে রেস্ট নিয়ে আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে ফেললাম, কারণ কাল যাচ্ছি নর্থ সিকিম। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, সকালে রেডি হওয়ার আছে। তো আজকের মতো গুড নাইট। তো আমরা এখন হোটেল থেকে বজরা স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে আমরা গাড়ি করা আছে, গাড়ি করে আমরা লাচুং যাবো। তো আমরা বজরা ট্যাক্সি স্ট্যান্ড এসে গেছি। তো এখান থেকে আমাদের গাড়ি বুক করা ছিল আগে থেকে, মানে হোটেল থেকে বুক করে দিয়েছিল। তো এখানে কমই হয়েছে আমাদের হোটেল থেকে, অন্য জায়গা থেকে দেখছিলাম আমরা, কোনো খোঁজ নিয়েছি। তো সব জায়গাতে 500-1000 টাকা করে বেশি বলছে। তো এখান থেকে আমরা তাই জন্য হোটেলের যে দাদাটা তাকে বললাম যে তুমি ঠিক করে দাও। তো ঠিক করে যে মানে কম্পারেটিভলি কমই হলো। আর তোমরা যদি কেউ শেয়ারে বা নিজে থেকে যদি ট্যাক্সি বুক করতে চাও ঘুরতে যাওয়ার জন্য, তোমরা বজরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবে। সেখান থেকে কাউন্টার আছে, তোমরা সব কিছু কথাবার্তা বলে নিয়ে তোমরা এখান থেকে ট্যাক্সি বুক করে তোমরা ঘুরতে যেতে পারো। তো আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে গেছি। তো আমাদের 7 জনের মোট ভাড়া লেগেছিল 1 নাইট 2 ডেজের জন্য 15,000 টাকা। আর তোমরা যদি কেউ কালা পাথর বা 0 পয়েন্ট যেতে চাও তার জন্য ড্রাইভার 3,000 টাকা এক্সট্রা নেবে, সেটা তোমরা ড্রাইভারের সঙ্গে কথা বলে নিও। আর এই যে 15,000 টাকার মধ্যে লজিং, ফুডিং আর পারমিট সব কিছু কিন্তু থাকবে। আর তোমরা যদি কেউ 2 নাইট 3 ডেজের জন্য এই ট্রিপটা করতে চাও তাহলেও তোমরা করতে পারো, তার জন্য এক্সট্রা টাকা আরও লাগবে। বিশাল ভয়াবহ দুর্ঘটনার পর নর্থ সিকিম চালু হয়েছে ডিসেম্বর থেকে, আর আমরা যাচ্ছি আজ ডিসেম্বরের 10 তারিখ। আর বলে রাখি, যেহেতু ওখানে 1 নাইট স্টে করতে হবে, তার জন্য তোমরা শীতের পোশাক নিয়ে যেও, এক্সট্রা জিনিসপত্র হোটেলে রেখে যেও, আর যেগুলো প্রয়োজনীয় জিনিস একটা লাগেজে নিয়ে যেও। আর বাকি জিনিসপত্র তোমরা লকার রুমে রেখে দিও, গ্যাংটকে যে হোটেলে ছিলে। ভিউ পয়েন্টে থেমেছি, তো ড্রাইভার দাদা আমাদের থামালো এখানে, বললো তোমরা ঘুরে আসো, এখানে একটা
মনস্ট্রি আছে আর ভিউ পয়েন্ট আছে। চলো উপরে দেখি কি কি দেখতে পাই আমরা। এখানে একটা মনস্ট্রি আছে, হ্যাঁ এই যে মনস্ট্রি। তোমাদেরকে মনস্ট্রিতে যেতে চাও ঘুরে এসো। এটা কি লেখা আছে, বাগডং টেনজুং মনস্টিক স্কুল ইজ সিকিম। এটা স্কুল। बोलिए। ये हम लोग का नॉर्थ और ईस्ट का। अच्छा, नॉर्थ सिक्किम और ईस्ट सिक्किम का ये ब्रिज कनेक्ट करता है ना? हाँ, यही कनेक्ट करता है। अच्छा। यहाँ पर अच्छा ভাই তো না বিল্ডিং পুরো নিচে চলে গেছে। ওখানে ধরবে কোন কি আছে? এসছে এখন এই মাঙ্গান পুলিশ স্টেশন। এই দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মাঙ্গান পুলিশ স্টেশন। আর এই যে ব্রিজটার নিচে হচ্ছে আমাদের বিশাল বড় তিস্তা নদী, যে নদীর কদিন আগে দেখছিলে সিকিমে ভয়াবহ বন্যা হয়েছিল, যার জন্য আর লাচুং যাওয়ার জন্য পারমিট করাতে হয়, আর আজকাল সমস্ত পারমিট অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তার জন্য ভোটার কার্ড প্রয়োজন, আর যেখান থেকে বুক করবে সেখান থেকেই ফটো তুলে নেবে তারা। আর যারা 18 বছরের নিচে তাদের জন্য বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে। আর বলে রাখি, আধার কার্ড কিন্তু এখানে কোনোভাবেই অ্যালাউ হয় না। গুড ইভিনিং গাইস। তো আমরা এখন আছি চুংথাং যে ড্যাম ছিল দেখতে পাচ্ছ, তোমার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। চুংথাং ড্যামের সামনে আছি। ড্যামটা যে কি বিভৎসভাবে ভেঙেছে তোমরা দেখলে মানে খারাপ লাগবে। এত মানে জলের স্রোত, জলের যে শক্তি, সেটা এইসব দেখলে বোঝা যায়। আমরা লাচুং এর হোমস্টে যেটা আছে হোটেল টাইপের, সেখানে আমরা পৌঁছে গেছি। কালকে আমরা এখান থেকে ভোর বেরোবো। আমরা দেখবো ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখে আবার এখানে ফিরে এসে লাঞ্চ করে আবার গ্যাংটক চলে যাবো কালকেই। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে আবার। মর্নিং গাইস, এখন 5:15 বাজে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো ঠান্ডা প্রচুর এখানে, মাত্র এখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওই যে পাহাড়ের ওই দেখতে পাচ্ছ, পাহাড়ের উপরে বরফ হালকা হালকা জমেছে। তো আই থিঙ্ক 0 পয়েন্টে অনেক বরফ পাবো। অসাধারণ ভিউ, অসাধারণ। আর এখানটা দেখে তো মনে হচ্ছে সোনার পাহাড়ে আমরা চলে এসেছি। ইয়ামথাং ভ্যালি যাওয়ার পথে রাস্তায় এত বরফ পড়েছিল, লাস্টে পিয়ারো থেকে এসে এই বরফ পরিষ্কার করছিল যাতে গাড়ি স্কিড বা অ্যাক্সিডেন্ট না হয়। আর সামনে ইয়ামথাং ভ্যালিতে আমরা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়বো। এখানে দাঁড়াবো না, আসার সময় দাঁড়াবো। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, ম্যাগি আর চা। আর ম্যাগি আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। আমরা এখন আছি ইয়ামথাং ভ্যালিতে। একটু দেখো তোমরা ভিউটা। আমরা যাওয়ার সময় ইয়ামথাং ভ্যালিতে দাঁড়ালাম না, 0 পয়েন্ট থেকে ঘুরে আসার সময় ইয়ামথাং ভ্যালিতে একটু দাঁড়াবো, কেননা নাহলে দেরি হয়ে যাবে। ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার মতো। আমরা এখন চলে এসেছি 16,000 ফিট উচ্চতায় অবস্থিত 0 পয়েন্টে। আর চারিদিকে তাকালেই শুধু বরফ আর বরফ। ওয়াও, কত বরফ! এখানে এসে তবে সবাই উত্তেজিত হয়ে খুব বেশি লাফালাফি করবে না, তাহলে শ্বাসকষ্ট হতে পারে। আর সাথে কর্পূর, আর যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা অক্সিজেনটা সঙ্গে নিয়ে এসো। 0 পয়েন্টে আমরা অনেক মজা করলাম এবং এখানকে টাটা বলার সময় হয়ে এসছে। তো এখান থেকে আমরা যাবো আবার ইয়ামথাং ভ্যালি। তো ওখানে কিছু আবার টিফিন করবো, করে ওখান থেকে আবার যে হোটেলে রাত্রে ছিলাম ওই হোটেলে গিয়ে লাঞ্চ করে ওখান থেকে গ্যাংটক রিটার্ন যাবো।
তো আমরা ইয়ামথাং ভ্যালিতে চলে এসেছি। এই দেখো ইয়ামথাং ভ্যালি, জাস্ট ভিউটা অসাম একদম। আর এই ইয়ামথাং ভ্যালিতে মার্চ এপ্রিল মাসে এত সুন্দর ফুলের মানে এত সুন্দর পাহাড়ি ফুল হয় না, দেখার মতো। কিন্তু এই শীতকালে এটা দেখা যায় না। ইয়ামথাং ভ্যালিতে সবচেয়ে ভালো সময় আসার টাইম হলো মার্চ এপ্রিল মাসের দিকে। তো চলো আমরা এখন লাচুং যাবো, ওখান থেকে লাঞ্চ সেরে আবার গ্যাংটক উদ্দেশ্যে বেরোবো। তো আমরা 0 পয়েন্ট থেকে চলে এসেছি আবার হোটেলে, এখান থেকে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেতে যেতে রাস্তায় দেখে নেব অমিতাভ বচ্চন ওয়াটারফলস। রাস্তা যেতে যেতে এই আর্মি কনভয়গুলো দেখতে পাচ্ছি, এত এত ভালো লাগছে না, দারুণ দারুণ। আর তার সাথে এই বর্ডার মুভির গানটা জাস্ট অসাম। তো আমরা চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলস। তো আমরা এই ডিকচুর কাছে আছি। তো এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গিয়েছে। এখন এই পার থেকে ওই পার যাতায়াতের জন্য এই শুধু এই পুলটাই আছে, নতুন করেছে আর কি। এখান থেকে আমরা গ্যাংটক যাব। আর কালকের দিনটা রেস্ট নেবো, আর আগের দিন রোপওয়েতে ঘোরা হয়নি, তাই কালকের দিনটা রোপওয়ে থেকে পুরো গ্যাংটক দেখবো আমরা। তোমরা ভিউটা দেখো, আর তিস্তা নদীর ভয়ঙ্কর রূপটাও দেখো। এখানটা পুরো রিসর্ট ছিল, ব্রিজ ছিল, সব তিস্তা নদীর জলে ভেঙে গুড়িয়ে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা যাচ্ছি রোপওয়েতে, আর আজকে আমরা দেখবো রোপওয়ে থেকে পুরো গ্যাংটক শহরটা দেখতে কেমন লাগে। চিন্তন ভবন, চিন্তন ভবনের সামনে দেখো এই বোর্ড আছে, এই বোর্ডের পরে যে সবুজ রঙের বিল্ডিংটা, এটাই হচ্ছে রোপওয়ে বিল্ডিং। এখানে ওপর থেকেই রোপওয়েটা যায়। তো চলো, এই রুমটেক ট্যাক্সি স্ট্যান্ড আছে এখান থেকে গ্যাংটক রোপওয়ে, দামোদর রোপওয়ে অ্যান্ড ইনফ্রা লিমিটেড। তো এখানে টাইমিংটা তোমরা দেখে নাও। রোপওয়ে টিকিট সেল টাইমিংস 9 AM to 5 PM। রোপওয়ের টিকিট ফেয়ারটা একটু পজ করে দেখে নাও। অনলি ক্যাশ আর কার্ডই অ্যালাউ আছে, অনলাইন পেমেন্ট কিন্তু হবে না। তো তোমরা যা আসছো কার্ড আর ক্যাশ যেকোনো একটা নিয়ে এসো। উঠে গেছে, চলো ভিউটা দেখাবো। এই রোপওয়ে থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু মেঘলার জন্য দেখা যাচ্ছে না। আর কি সুন্দর অপূর্ব লাগে দেখো গ্যাংটক শহরটাকে। রোপওয়ে থেকে আজকে আমরা সোজা চলে যাবো হোটেলে, রেস্ট নেবো। কাল সকালে আবার আমরা বেরোবো সিকিমের 4 ধাম আর বুদ্ধ পার্ক দেখার জন্য। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি সাউথ সিকিমের উদ্দেশ্যে। সেখানে রাবাংলায় বুদ্ধ পার্ক, নামচি, টেমিটি গার্ডেন, আজকে আমরা এইসব ঘুরে দেখব। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। এখন বাজে 6:45 আর আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের আজকের ট্রিপটা ঘুরে আবার গ্যাংটক ফিরে আসতে মোটামুটি সন্ধে হয়ে যাবে। আর আমাদের এই পুরো ট্রিপটাতে গাড়ি ভাড়া লেগেছিল 8,000 টাকা বড় গাড়ির জন্য, আর ছোট গাড়ি একটু কম হবে, মোটামুটি 6,000 5,000 এরকম লাগবে। আর বড় গাড়িতে 8 জন তোমরা আরামসে যেতে পারবে। আমরা এখন আছি টেমিটি গার্ডেনে, এত সুন্দর লাগছে। পাহাড়ের ঢালে এই সবুজে মোড়া সারি সারি চা বাগান অপরূপ সুন্দর লাগছে। আর এই হচ্ছে চা গাছের ফুল। আমরা তো এই প্রথমবার দেখলাম, আমাদের মতো তোমরাও যারা প্রথমবার দেখলে তারা কমেন্টে জানাও। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এর পরের গন্তব্য রাবাংলা বুদ্ধ পার্ক। আমরা এখন চলে এসেছি রাবাংলা বুদ্ধ পার্কে। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। এখানকার প্রবেশ মূল্য 80 টাকা করে, আর ফরেনারদের জন্য 200 টাকা করে। তবে আমরা কিন্তু অনেক দূর থেকে এই আকাশ ছোঁয়া বুদ্ধ মূর্তির দর্শন পেয়েছি। এবার সামনে থেকে দেখার পালা। এই বুদ্ধ পার্কের মেন অ্যাট্রাকশন বিরাট আকারের এই বুদ্ধ মূর্তি, আর তাছাড়া একটা খুব সুন্দর বড় পার্ক। এখানে ফোয়ারা থেকে আরম্ভ করে সাজানো গুছানো গাছপালা,
খুব সুন্দর জায়গাটা একদম। আমরা এখন বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। নামচির মূল আকর্ষণ হলো চারধাম। আমরা এখন প্রবেশ করছি চারধামে। আর এখানে গাড়ি পার্কিং এর জন্য 50 টাকা করে দিতে হয়, এটা তোমাদের নিজেদের খরচে। আমরা এখন এসে পৌঁছে গেছি নামচির চারধামে। তো এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। চারধামের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 50 টাকা করে, আর যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য 25 টাকা, আর বাচ্চাদের ফ্রি। এখানে এই চারধামের পাশাপাশি আমরা একসাথে কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করব। তোমরা এখানে আসলে বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, দ্বারকানাথ ধাম ও রামেশ্বরম ধাম, এই 4টি ধাম তোমরা পাবে দেখতে। আর এছাড়াও 12টা জ্যোতির্লিঙ্গ ও একটি সাই মন্দির এখানে তোমরা দেখতে পাবে। সিকিম আসলে অবশ্যই চারধাম থেকে ঘুরে যেও, খুব শান্তির জায়গা। আর 12টা জ্যোতির্লিঙ্গেও আমাদের তো বিভিন্ন জায়গায় যে দর্শন করা হয়ে ওঠে না, তো একসাথে 12টা জ্যোতির্লিঙ্গের দর্শনও এখানে হয়ে যাবে। তো এখানে 4 ধাম বাদেও মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ এবং একটা সাই মন্দির তুমি দেখতে পাবে। আমরা এখন দেখে নেব এই সাই বাবার মন্দির। তো মন্দিরটাও খুব সুন্দর। তো চারধাম আসলে তার পাশেই এই মন্দিরটি, এখান থেকে এসে ঘুরে যেও। আর এই সাই মন্দিরের ডান দিকে রয়েছে নন্দী সহ একটা ভোলে বাবার শিবলিঙ্গ। আমাদের আজকের মতো সাইট সিন কমপ্লিট। আর আমাদের এখান থেকে গ্যাংটক পৌঁছাতে মোটামুটি সন্ধ্যে 6টা থেকে 7টা বেজে যাবে। আজ আমাদের গ্যাংটককে বিদায় জানানোর পালা। অনেক ভালো ভালো স্মৃতি মনে গাঁথা হয়ে রয়ে যাবে আজীবন। আমাদের গাড়িও চলে এসছে, তো এখান থেকে এনজিপি পৌঁছাতে মোটামুটি 2টা বেজে যাবে। তো বিমলদা আমাদের প্রচুর সাহায্য করে সব কিছুতে। বিমলদা তোমার নাম্বার বলে দাও একটুখানি। আরে নাম্বার বলে দাও। 9777787796। যদি তোমাদের কারোর হোটেল লাগে তো আমি মেনশন করে দেবো ভিডিওতে। তো হোটেল বাইচুং, তো তোমরা চলে আসবে, প্রচুর তোমার সাহায্য পাবে। তো চলো, গ্যাংটককে বিদায় জানিয়ে এবারের মতো সিকিম ট্যুরটা এখানেই শেষ করলাম। তো আমরা পুরো ট্রিপটা 6 রাত 7 দিনের করেছিলাম। এর থেকেও তোমরা কম দিনের প্ল্যান করতে পারো, তার ডিটেলসও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। এবারে আসি আমাদের টোটাল কত খরচ হয়েছিল। প্রতি 8 জন হিসাবে আমাদের টোটাল ট্যাক্সি ফেয়ার লেগেছিল এনজিপি থেকে এনজিপি পর্যন্ত 46,500 টাকা। তারপরে আমাদের ফুডিং অ্যান্ড লজিং, হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়া বাবদ আমাদের টোটাল লেগেছিল 30,000 টাকা। পুরো সিকিম ট্রিপে যেখানে যা এনজিপি লেগেছে তার দরুন আমাদের পার হেড 500 টাকা করে লেগেছিল। তো 8 জনের মোট 4,000 টাকা। পুরো সিকিম ট্রিপে আমাদের সবার মিলে মোট খরচ হয়েছিল 8 জনের 80,500 টাকা। তাহলে পার হেড পার পার্সন দাঁড়ায় 10,063 টাকা করে। তো মোটামুটি 10,000 টাকা করে থাকলে আমাদের সিকিম এই 6 দিনের ট্রিপটা কমপ্লিট করা যাবে। আমরা গ্যাংটক থেকে এনজেপি চলে এসেছিলাম, অনেকটা আগেই চলে এসেছিলাম। ট্রেনটা মোটামুটি 1.5-2 ঘন্টা লেট ছিল। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আবার কলকাতা ফিরে যাওয়ার পালা। ভিডিওটি কেমন লেগেছে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে। চলো, টাটা।